আজ বাড়ির কারোর রুটি সবজি খাওয়ার একেবারেই ইচ্ছা ছিল না, তাই রুটি সবজিগুলো আজকে এইভাবেই বানালাম। তো এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা, তার 4 ভাগের 1 ভাগ সুজি আর অল্প পরিমাণ নুন দিয়ে ভালো করে জল দিয়ে একটা মোটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। জলটা অল্প অল্প করেই দিচ্ছি, কারণ একেবারে দিলে পাতলা হয়ে যেতে পারে। তো ঠিক এই রকম হয়েছে এই ব্যাটারটা। এটা ঢাকা দিয়ে রেখে দিয়ে আমি কিছু সবজি ভেজে নিচ্ছি। তো বাড়িতে যা সবজি ছিল আমি সেইগুলোই দিয়ে ভেজে নিচ্ছি। আপনাদের যা থাকবে এছাড়া আরও অন্য সবজিও আপনারা অ্যাড করতে পারেন। তো কড়াই সামান্য তেল দিয়ে দিয়েছি 2 চামচ, দিয়ে জিরে ভাজতে দিয়ে দিয়েছি। জিরে ভাজলে জিরে যে কোনো সবজিতে দিলেই সেই সবজির টেস্টটা অনেক বেড়ে যায়। তো আদা, কাঁচা লঙ্কা, জিরে একসঙ্গে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু ধুয়ে রেখেছি, আর দিয়ে দিচ্ছি গাজর। আমার বাড়িতে আজকে এই সবজি ছিল, তো এটা খুব বেশি নরম করার দরকার নেই, অল্প একটু নরম হলেই হবে। জাস্ট 4-5 মিনিট একটু ভালো করে ভেজে নিতে হবে, একটু নরম হলেই হয়ে যাবে। তো 4-5 মিনিট আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি টমেটো আর ধনেপাতা দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিয়ে একটা গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। 1/2 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, আর নিয়ে নিয়েছি ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলে এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগে, যে কোনো সবজিতে দিলেই তার টেস্ট অনেক বেড়ে যায়। তো খুব ভালোভাবে এটা আমি মশলাগুলো এর মধ্যে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। তো রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা খুলে দেখছি, এইরকম পর্যায়ে আছে। ব্যাটারটা আমি আরেকটু ফেটিয়ে নিয়ে আমি এর মধ্যে ভাজা সবজিগুলো সব অ্যাড করে দিচ্ছি। তো সবসময় একই রকম রুটি সবজি খেতে ভালো না লাগলে এইভাবে রেসিপিটা বানালে খেতে খুবই ভালো লাগে। নরম, বাচ্চা বড় সবাই খেতে পারবে, স্কুলের টিফিনেও দেওয়া যাবে। পেট ভরা একটা সুন্দর হেলদি খাবার। তো এই ব্যাটারটা আমার মোটা বলে মনে হচ্ছে, তাই আমি এখানে 2 চামচ জল অ্যাড করে নিলাম। আর এটা ফোলার জন্যে দিয়ে দিচ্ছি অল্প বেকিং সোডা। বেকিং সোডাটা দিলে এটা কেকের মতো সুন্দর হয়ে ফুলবে, খেতে খুবই ভালো লাগে। আর টেস্টটা আরও বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা। দিয়ে ব্যাটারটা আমার পুরো রেডি, ঠিক এইরকম হয়েছে। এবার আমি কড়াই 2 চামচ তেল দিয়ে ভালো করে গরম হয়ে গেলে ব্যাটারটা আমি 2 চামচ দিয়ে সুন্দর করে গোল করে ছড়িয়ে চাটুর গায়ে দিয়ে দিচ্ছি। তো এটা ঢাকা দিয়ে 1-2 মিনিট ধরে 1-2 মিনিট ধরে একটু লো ফ্লেমে সুন্দর করে ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজলে পুড়ে যেতে পারে, খেতে ঠিক ভালো লাগবে না। তো 2 পিঠ উল্টে পাল্টে সুন্দর করে এইভাবে ভেজে নিচ্ছি। কতটা ফুলেছে দেখুন, দেখতেও খুব লোভনীয় হয়েছে আর খেতে দারুণ সুস্বাদু। তো অনেক রকম সবজি এইভাবে বাচ্চাদের যারা খেতে একদমই পছন্দ করে না সবজি, তারাও এইভাবে করে দিলে খেয়ে নেবে। বাচ্চা বড় সবারই খুব পছন্দের একটা খাবার, খুব অল্প সময়েই হয়ে যায়। তো বন্ধুরা এইভাবে বাড়িতে বানান, আর কেমন হয়েছে একটা ছোট্ট কমেন্ট করে জানান। তো পরপর আমি সবগুলো এইভাবে ভেজে নিয়েছি। তো গরম গরম দেখতে কত সুন্দর হয়েছে, কতটা ফুলেছে। তো নানা রকম সবজি দিয়ে আটা দিয়ে সুন্দর একটা রেসিপি, বৃষ্টির দিনে থেকে দারুণ লাগে গরম গরম এই রেসিপিটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে আপনার লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।